মন্দির তো মা তৈরি করেছে, তাই মন্দিরের সমস্ত কিছু মায়ের সব মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ হবে, সেটাই তো স্বাভাবিক। মথুর যদি ভেবে থাকে যে মন্দিরের সব লাভ সে ভোগ করবে, সেটা তো হতে পারে না পদ্ম। আর আমি যতদূর জানি মন্দির থেকে তো এখন আয়ও বেশ ভালোই হয়। তা সেই আয় থেকে মথুর কতটা নিজে সরাচ্ছে সেটাও তো আমায় জানতে হবে, তাই না পদ্ম? হোমা, তুমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, এখানে রাখবে। এসো এসো, দেখি। এসো, রাখো, এখানে রাখো, রাখো। শুনছেন, আপনি খেয়ে নিন, না লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে। জানেন, আমিও ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। মথুর বাবু তো অত সাদা সিধে মানুষ নয় যে সম্পত্তির ভাগ বাটোরা একদম এমনি এমনি মেনে নেবেন। ঠিক কিছু না কিছু ঘোট পাকানোর চেষ্টা করবেন উনি। দেখুন, সেটা তো পেরমান হয়ে গেল। আমার কি মনে হয় জানেন, এই দক্ষিণেশ্বরের সব কিছুর দায়িত্ব না ও নিজের কবজায় রাখতে চান। তবে সম্পত্তির নিখিত পরিত যখন হয়েছে, তখন সব কিছুতে আমার ভাগ চাই। আমার কি মনে হয় জানেন, আমার ভাগখানা ফাঁকি দেওয়ার জন্যে ওই দক্ষিণেশ্বরের পরিচালনার ভারখানা উনি মাকে ভাগ করতে দেননি। কিন্তু আমি ছাড়বো না, আমার সবকিছুতে ভাগ চাই, এই আমি কয়ে দিব। পদ্ম, বিষয় বুদ্ধি আমারও কিন্তু কম নেই। বলছি, মায়ের সঙ্গে যখন এখন কথা বলা যাচ্ছে না, তাহলে মথুরের সঙ্গে স্পষ্ট করে কথা বলিনি। আর ওই ইষ্টিপত্রে তো মন্দির পরিচালনার ভার কে নেবে সেটা স্পষ্ট করে লেখা নেই। তাই মথুর যদি ভাবে একাই ওখানে ছড়ি ঘোরাবে, তাহলে ভুল ভাবছে পদ্ম। না না পদ্ম, এর মীমাংসা এখনই করতে হবে, নাহলে বড্ড দেরি হয়ে যাবে। বলা তো যায় না মথুর কোথায় কি কলকাঠি নাড়ছে। বাবুমশাই, আপনি কি এখনই যাবেন? হ্যাঁ হ্যাঁ, এখনই এখনই এখনই। এসব কাজ ফেলে রাখতে নেই গণেশ। গণেশ, এক কাজ করো, তুমি এখন যাও, আমি তোমায় পরে ডেকে পাঠাবো। এসো পদ্ম, তুমি মথুরকে খবর দাও, বলো আমি ওকে ডাকছি। আচ্ছা, এখনই। কইছিলাম কি, আমি মথুর বাবুকে ডেকে আনছি, আপনি খাবারটা খেয়ে নিন, ঠিক আছে? মথুরামোহন, তুমি যদি ভেবে থাকো দক্ষিণেশ্বরের মন্দিরের সত্ত্ব তুমি একা ভোগ করবে, তাহলে তুমি ভুল ভাবছো। কি ব্যাপার আটামো সাহেব, হঠাৎ এমন জরুরি তলব, কি হয়েছে? মথুর, তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার একটু আলোচনা আছে। তা বেশ, তো বলুন না। তুমি ইষ্টিপত্রটা নিশ্চয়ই পড়েছ, তা সেখানে লেখা আছে। দাঁড়ান দাঁড়ান আটামো সাহেব, দাঁড়ান। আপনি যদি ইষ্টিপত্র নিয়ে আলোচনা করতে চান, তাহলে আপনাকে জানিয়ে রাখি যে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আপনার এই ছাড়া যদি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান বলুন, আমি আছি, কিন্তু ইষ্টিপত্র নিয়ে আমি কোনো কথা বলবো না। মথুর, তুমি কথা না বললে কি হবে? আমি তো কথা বলতে চাই, আমি তো কথা বলবোই। দেখো মথুর, মা তার সম্পত্তি তার মেয়েদের নামে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তা বেশ, তো
আপনাদের নামে যে সম্পত্তি লিখে দিয়েছেন সেই নিয়ে আপনারা যা ইচ্ছে তাই করুন, কেউ তো বাধা দিচ্ছে না। আপনারা এখনো সম্পত্তি নিয়ে ভাবছেন? এই কথা কেন কেউ ভাবছেন নে যে কেন মা কারোর সঙ্গে দেখা করতে চাইছেন, কেন হঠাৎ করে এই ইষ্টিপত্রখানা তৈরি করার কথা কইলেন? বড় জামাই দাদা, এই চিন্তা কেন আপনার মনে আসছে না? আপনিও এই অবস্থায় বড় দিদির মতো বিষয় সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাবছেন? হ্যাঁ ভাবছি। তোর স্বামী আমাদেরকে ভাবতে বাধ্য করছে। এখন তো দেখছি এখন থেকে চোখ কান খোলা না রাখলে ভবিষ্যতে গিয়ে আমাদের পথে বসতে হবে। দেখুন, আপনাদের যা বলার ইচ্ছে আপনারা বলুন, যা ভাবার ইচ্ছে আপনারা ভাবুন। শুধু আমি জানিয়ে রাখি যে মা যতদিন জীবিত আছেন তার সম্পত্তি আমি ভোগ দখল করতে পারবো না। এখন কি সম্পত্তি এসব নিয়ে বাবার সময়? এখন কি এসব আলোচনা করার সময়? কোন দেখিনি আমাদের বরং এখন বাবা উচিত যে মাকে কিভাবে বুঝে সুঝে আমরা আবার বাড়িতে নিয়ে আসবো, কি তাই নেই? আমার আমার ক্লান্ত লাগছে, আমি ঘরে যাচ্ছি। আর যদি মাকে কিভাবে এই যানবাজারে নিয়ে আসা যায় সে কথা নিয়ে আলোচনা করা হয় তাহলে আমাকে বলবেন, আমি আসবো। কিন্তু ওই বিষয় সম্পত্তি নিয়ে যদি কথা বলতে চান তাহলে আমি বলবো দয়া করে আমাকে এই নিয়ে আর বিব্রত করবেন না। সুজগদম্বা। আপনি এভাবে শুয়ে পড়লেন যে? আচ্ছা, ওদের কথাবার্তা কি বুঝলেন? পদ্ম মথুর গভীর জলের মাছ, পেটের কথা মুখে আনে না। ওর মধ্যে আরো অনেক পেঁচ রয়েছে জানো পদ্ম, দেখলে না? আলোচনার মাঝে কেমন এড়িয়ে চলে গেল। ও বুঝতে পেরেছিল আমি ওকে ধরে ফেলবো। না 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 পদ্ম, আর দেরি করা যাবে না। তাহলে কি করবেন এখন? পদ্ম, করার তো অনেক কিছুই আছে, কিন্তু আপাতত দক্ষিণেশ্বরের মন্দিরের আয় ব্যয়ের যে গন্ডগোলটা মথুর করবে তার সরজমিনে গিয়ে আমায় দাঁড়াতে হবে। তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে। তুমি শুধু দেখো পদ্মমণি, এরপর রামচন্দ্র আর কি কি করে। ছোট মামা, ও ছোট মামা, ওই দেখো। ও ছোট মামা, ও ছোট মামা, তুমি অমন করছো কেন? তুমি অমন করছো কেন? এসো এসো, এদিকে এসো, এসো বসো, বসো দেখিনি এখানে, শান্ত হয়ে বসো, বসো 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 বসো, শান্ত হয়ে বসো। এই দেখো, গঙ্গার ঠান্ডা হাওয়ায় শরীর মন কেমন শীতল হয়ে যাবে। কোন অস্থিরপনা কেন করছো কাউ দেখিনি? ওই দেখো, ওরে আমি যে থির হতে পারছি না রে। আমার মা যে বড় অশান্ত হয়ে আছে রে। আমি কেমন করে শান্ত তা কি ক দেখিনি? ওরে
রিতে রিতে নিঘাত নিঘাত কোনো বড় গোল হতে চলেছে রে। হ্যাঁ রে, হ্যাঁ, বড় কোনো গোল হতে চলেছে। তাই তো আমার মা এমন অস্থির হয়ে আছে রে। চুপ করে দেখিনি। গোল আবার গোল আবার কি কি সব বাজে চিনতে আসে তোমার মাথায়? তুমি যে কি ভাবো নি ছোট মামা? ওই দেখ, ওরা শুনলে আবার চারটি পুট কাটবে। তুমি সবকিছু সইতে পারো ছোট মামা, কিন্তু তোমার সম্পর্কে কেউ কিছু কইলে আমি যে সইতে পারিনি। এই যে ও ছোট ঠাকুর, তোমাকে একটা কথা জানাতে এলুম। জানবাজার থেকে নির্দেশ হয়েছে এবার থেকে নৈবেদ্যের পরিমাণ কমাতে হবে। আর অত করে ভোগের পরিমাণও বরাদ্দ করা যাবে না। নৈবেদ্যের পরিমাণ কমাতে হবে? হ্যাঁ, এ কেমন কথা কইছো নায়েব মশাই? এত ভক্ত মায়ের প্রসাদ গ্রহণ করতে আসে, তারা সকলে প্রসাদ পাবে কেমন করে? সেরকমই তো নির্দেশ হয়েছে। এই কারণে মা তাহলে ক্ষিপ্ত হয়ে আছে। হৃদে, ও হৃদে, তোরে কইছিলুম রে মা অস্থির হয়ে আছে। এইবার বুঝেছি তার কারণ কানা। মায়ের মায়ের এত সন্তান, তারা যদি প্রসাদ না পায় তাহলে মায়ের রাগ হবে না? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। এ তো বরদাস্ত করা যায় না। কোথায় আছে, কোথায় আছে সেজবাবু, কোথায় আছে? আমার তার কাছে যেতে হবে, তার সাথে কইতে হবে। দাঁড়াও দাঁড়াও ঠাকুর, যাচ্ছ কোথায়? আরে সেজবাবুকে আমার সঙ্গে এসেছেন নাকি? তিনি তো মায়ের কারণে মুহ্যমান হয়ে আছেন, তিনি তো জানবাজারে আছেন। বুঝেছি, এই কারণেই এত গোল। ওরে তুই চল দেখিনি, চল তুই আমার সঙ্গে চল। আমরা জানবাজারে গিয়ে সেজবাবুরে সব জানাই। সেজবাবু জানলে না এই সব সমস্যা মিটিয়ে দেবে। চল দেখিনি, চল। হ্যাঁ হ্যাঁ, উঠলো ভাই তো কটক যাই। পারো বটে কথাই ঠাকুর। যেই জানবাজারের বাড়ির একটা নির্দেশ তোমার পছন্দ হলো না, অমনি তুমি ছুটছো সেজবাবুকে নালিশ করতে। বাহ! তাছাড়া এটা তো তেনাদের ব্যাপার। তেনারা কতটা পরিমাণে ভোগ মায়ের জন্য বরাদ্দ করবেন সেটা তারা বুঝবেন। আমরা আধার কার্ড বাড়ি, জাহাজের খোঁজ নিয়ে আমরা কি করবো বলো তো? তেনারা যদি সেই সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ভুলটা কি করেছেন? না না, তেনারা সঠিক সিদ্ধান্ত নেননি, সঠিক সিদ্ধান্ত নেননি তেনারা। সেজবাবু নিশ্চয়ই কিছু জানেন নে। আমার সেজবাবুরে সব কইতে হবে। আমার মা যে রুষ্ট হবেন নৈবেদ্যর পরিমাণ কম হলে। এই সেজবাবু তোমাকে এত মাথায় তোলেন বলেই না তোমার এত বাড়বাড়ন্ত। থেকে থেকেই খালি ছোট সেজবাবুর কাছে নালিশ জানাতে। কি যে সেজবাবু তোমার মুখের মধ্যে দেখেন না, আর কেনই যে তোমার এই খ্যাপামো সহ্য করেন জানি না। চুপ করো দেখিনি বদনটা উঠ। সেজবাবুর মতো মানুষ ছোট মামারে পছন্দ করে, তাতে তোমাদের কেন গা জ্বলে আমি বুঝি না বাবা। আর এখন থাক, এখন থামুন আপনারা। না না না, থাকবে কেন? থাকবে কেন নায়েব মশাই? আপনি তো নিজের কানে শুনলেন, শোনেননি যে মা নাকি রুষ্ট হয়েছেন? গদাই ঠাকুর শুনেছেন? তা মা কখন রুষ্ট হচ্ছেন, কখন সন্তুষ্ট হচ্ছেন সব বুঝি ওনার কানে কানে এসে বলে যান। নেহাত সেজবাবু এত প্রশ্রয় দেন, তাই প্রশ্রয় তো দিই না হারান ঠাকুর। যাকে যতটুকু শ্রদ্ধা বা ভক্তি করা ঠিক ততটাই করি, অপাত্রে কিছু দিই না। এই যা একখানা কথা স্পষ্ট বলে রাখছি, ভবিষ্যতে যেন ছোট ঠাকুরের সাথে এমন ভাবে কথা না বলা হয়। এই কথাখানা যেন নিজের ভালোর জন্যই মাথায় থাকে। ও সেজবাবু, মায়ের পেশাদ নিয়ে এত কেপনাতা কেন? মায়ের বরাদ্দ তোমরা কমিয়ে দিচ্ছ। কৃপণতা প্রসাদ নিয়ে কি ব্যাপার নায়েব মশাই? আগে এবার থেকে নৈবেদ্য কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। সে কি? এই বিষয়ে তো আমি কিছুই জানি না। তো কে নির্দেশ দিয়েছেন? আগে বড় বাবু। আটা মশাই, ঠাকুর আমি বলছি তোমায়,
যে পরিমাণ নৈবেদ্য আগে নিবেদন করা হতো সেই পরিমাণই থাকবে। আমি তোমায় বলছি এখানে কোনো কাটছাট হবে না, অন্তত যতদিন আমি আছি কোনো অন্যথা হবে না। তুমি প্রাণ ভরে মায়ের সেবা করো, আমি তোমায় বলছি। সাহেব মশাই, আগে আমার কথা কানে গেছে তো? আগে হ্যাঁ, তাই হবে সেজবাবু। আমি তাহলে এখন আসি। ছোট মামা, আমি তবে পুজোর জোগাড় করতে গেলুম। সেজে বাবু, বসেছো বাবা, তোমার মুখখানা অমনপানা দেখাচ্ছে কেন? মনের মধ্যে বুঝি ঝড় বইছে? বড় অস্থির লাগছে গো ছোট ঠাকুর। আমার একটা গান শোনাবে? কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা কি আমার কালো। রানী মারছে, অন্য যাত্রা শুরু হয়েছে। শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা কি আমার। রানী মারে, এখন সব কিছুটা কাটাতে হবে গো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো।
আচ্ছা ছোট ঠাকুর, একটা কথা বলো তো, মা কি আর বেশি দিন নেই? আমার মন যে বড় কু ডাকছে। সেজ বাবু, জন্ম, মৃত্যু আর বিয়ে, এ তো মানুষের হাতে নয় গো সেজ বাবু। সবই যে মা ভবতারিণীর লীলে। ভরসা রাখো, ভরসা রাখো সেজ, ভরসা রাখো। জয় মা, জয় মা, জয় মা।